জাতীয় নির্বাচনে কাকে ভোট দিব? ভোট কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি যাকে ভোট দিব, যে হাদির বিচার নিশ্চিত করবে, হাদিকে যারা খুন করছে, ওই অপরাধীদেরকে যারা শক্ত হাতে দমন করবে, বিচারের সর্বোচ্চ শাস্তি দিবে, আমি তাকেই ভোট দিব। আমি তাকেই ভোট দিব যে এই দেশের মানুষের ভালো চাইবে, এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা চাইবে, এই দেশের সাধারণ মানুষের মানে খুনি, গ্যাংস্টার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, নিয়োগ বাণিজ্যবাজ, এদেরকে যারা দমন করবে এবং অবৈধ অস্ত্র যাদের কাছে আছে সব একদম প্রশাসন দিয়া চিরুনি অভিযান চালাইয়া, মানে অপারেশন সার্চ লাইট বলেন আর হেজাক লাইট বলেন, সব একদম কাছাইয়ে নিয়ে আসতে পারবে। কোনো সাধারণ মানুষের হাতে কোনো অস্ত্র থাকতে পারবে না। এবং এই দেশে চুরি করলে সেটা সর্বোচ্চ শাস্তি হবে, ধর্ষণ করলে যেটা সর্বোচ্চ শাস্তি যে দিতে পারবে, এই দেশে ইনসাফ যে কায়েম করবে, ন্যায় বিচার যে কায়েম করবে, সুষ্ঠু বিচার যে করতে পারবে, আমি তাকেই ভোট দিব। এখন আমি একটা সমস্যায় পড়ে গেছি, সেটা হচ্ছে এই বিচার, মানে এই যে কথাগুলো যে বললাম, আরও হয়তো আমার বাইরেও আরও কথা থাকতে পারে যেগুলো দর্শকের কথা, সাধারণ মানুষের কথা হয়তো এখন আমার মনে আসতেছে না বা আমি বলায় মিস হয়ে গেছে। এইগুলো আসলে কে করবে, আমার কাকে ভোট দেওয়া উচিত, এই মতামতটা আমাদের সবাই সম্মিলিতভাবে ডিসিশন নেওয়া উচিত। কোন জায়গায় ভোটটা দিয়ে জয়যুক্ত করলে কোন ব্যক্তি, কোন সরকার এইগুলো বাস্তবায়িত করবে, সর্বপ্রথম হাদির বিচার করতে হবে। হাদির বিচার করতেই হবে। ওরা মনে করছিল কি, হাদির যারা বিচার চায়, মানে ওরা থাইমে গেছে বা হচ্ছে কি ওরা চুপ হয়ে গেছে। আল্লাহর খেলা কিন্তু বাকি আছে, আল্লাহর ফলাফল দেওয়া কিন্তু এখনো বাকি আছে। আমরা যে এত বড় গণ অভ্যুত্থান ঘটালাম, এই গণ অভ্যুত্থানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে কিন্তু হাদিকে খুন করে, মানে কিছুটা হলেও ভেঙে দেওয়া হয়েছে। এই হাদির বিচার যখন নিশ্চিত হবে, হাদির বিচার যখন আমরা বাস্তবায়িত করতে পারবো, তখন আমরা আরো আনন্দিত হব। তখন আমরা ওই কবি নজরুলের পাশে কবরে গিয়ে আমরা হাদির কানে কানে বলে আসতে পারবো যে ভাই, আপনি যে বলে গেছিলেন বিচারটা অন্তত কইরেন, ওইটা আমরা নিশ্চিত করছি। ওইটা নিশ্চিত টু দেওয়ার টুমরো উপরালা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ক্রিয়েটর, এই মানব জমিনের আকাশ বাতাসের সব কিছুর মালিক, উনি যদি চায় হবে ইনশাআল্লাহ। স্বৈরাচার হাসিনা, আমি এই কথাগুলো মানে বলাটা অনেকটা বাদ দিয়ে দিছিলাম, আবার কেমনে কেমনে যেন হুদাই মানে কথা ভিতর থেকে আসে, না বললে তো পারি না, না বলতে চাইও না, এমনি বের হয়ে যায়। বিষয়টা এরকম হয়ে গেছে। মানুষ তো ভাই আল্লাহ পৃথিবীতে পাঠাইছে মিথ্যাকে আশ্রয় দেওয়ার জন্য না, আল্লাহ পৃথিবীতে পাঠাইছে চাঁদাবাজকে সাপোর্ট করার জন্য না। আপনি অন্যের হক নষ্ট করে মেরে খাবেন, সেটা আপনি আমি কিভাবে সাপোর্ট করতে পারি? যার হক নষ্ট মানে জোর জুলুম খাটাইয়া, পেশি শক্তি দিয়া, ভয় দেখাইয়া, হেডম দেখাইয়া খাচ্ছে, ওনার কি অধিকার আছে অন্যের ব্যবসা থেকে চাঁদাবাজ করার? উনি তো কষ্ট করতেছে, ওনার ছেলে কষ্ট করতেছে, ওনার পরিবার কষ্ট করতেছে, ওনার ঘাম পড়তেছে, উনি লাভ করলে উনি করবে, সেখান থেকে ওনার লাভের অংশ বা লাভ না হলেও সেখান থেকে আপনি গিয়ে চাঁদাবাজি করে আসেন, এটাকে তো আমরা সাপোর্ট করতে পারি না। তো সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আসছে। এই বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়। দুর্নীতিবাদ, চাঁদাবাজ, এটি কি কোনো পেশা নাকি ভাই? তো ভয় পাওয়ার দিন শেষ। যে আমাদের কথা শুনবে, যে আমাদের কথাগুলো বাস্তবায়িত করবে, আমরা তাকেই ভোট দিব। এখন ভোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমি মতামত চাই, কাকে কোন জায়গায় কাকে ভোটটা দিলে আমাদের এই চাওয়া পাওয়াগুলো পূর্ণতা পাবে, আমাদের এই ইনসাফ কায়েম হবে, আমাদের এই রাষ্ট্র, এই দেশ, এই বাংলাদেশ সুখে শান্তিতে থাকবে, জানমালের নিরাপত্তা পাবে, সবাই সবার অধিকার ফিরে পাবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, নিয়োগ বাণিজ্যবাজ,
এগুলো সব দূর হয়ে যাবে, এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কোন জায়গায় কাকে ভোটটা দিলে সেটা নিশ্চিত হবে, এই প্রশ্নের উত্তরটা চাই।